মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত, টার্গেট পাকিস্তান সীমান্ত। এরপরই আলোচনায় উঠে আসে চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার S-300 এর আদলে বানানো এই প্রযুক্তি পাকিস্তান কিনেছিল তাদের আকাশ প্রতিরক্ষায় আধুনিকতা আনতে। তবে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এটি কতটা কার্যকর ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন। বুধবার মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে ভারত অপারেশন সিন্দুর চালানোর পর দিল্লির কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ। এরপর থেকেই আলোচনায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। HQ-9 মিসাইল সিস্টেম এমন এক ধরনের ব্যবস্থা যা ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার থেকে মিসাইল ছুটতে সক্ষম। একটি সিস্টেমে থাকে 6টি বা তার চেয়ে বেশি ট্রাক, আর এক একটি ট্রাকে থাকে 4টি করে মিসাইল কন্টেইনার। প্রতিটি মিসাইলের ওজন প্রায় 2 টন, যার দৈর্ঘ্য 6.8 মিটার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শত্রুর যুদ্ধ বিমান, ক্রুজ মিসাইল, এয়ার টু সার্ফেস মিসাইল ও ছোট ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে সক্ষম এই প্রতিরক্ষা সিস্টেমটি। এ থেকে ছোড়া মিসাইলের গতি হতে পারে ঘন্টায় প্রায় 5000 কিলোমিটার পর্যন্ত। 200 কিলোমিটার দূরত্ব ও 30 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো। এতে আরও আছে একটি শক্তিশালী রাডার, যা 120 কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্তে সক্ষম। একসঙ্গে প্রায় 100টি টার্গেট ট্র্যাক করতে পারে এই রাডার, সক্ষম একই সময়ে 50টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো। এর আগে 1980-র দশকে এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজে হাত দেয় চীন। 2009 সালে চীনের 60তম বার্ষিক সামরিক প্যারেডে প্রথম প্রকাশ্যে আনা হয় এই যুদ্ধাস্ত্র। যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট ও রাশিয়ার S-300 সিস্টেমের অনুকরণে তৈরি করা হয় এই প্রতিরক্ষা ব্যবস্থা। অপরদিকে চীনের তৈরি এই প্রতিরক্ষা সিস্টেম পাকিস্তানের কোনো কাজে আসেনি এমনটাই দাবি করছে ভারত। এ নিয়ে ভারতীয়দের ট্রলিংয়েরও শিকার হচ্ছে পাকিস্তান। বলা হচ্ছে বন্ধু দেশ চীন নাকি ঠকিয়েছে তাদের। কিন্তু আসলেই কি তাই? ভারতের আক্রমণের পর একটি রাফাল, একটি সুখুই 30, একটি MiG-29 এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। টেস্ট রিপোর্ট, রূপালী বাংলাদেশ।